যে কোনো মাছের ডিম ভাজি অনেক বেশি টেস্টি, পাবদা মাছের ডিম ভাজিও অনেক বেশি টেস্টি। আর আলু দিয়ে ডিম ভাজি করলে তো টেস্টের পরিমাণ আরও বেশি বেড়ে যায়। তো আমি আলু দিয়ে পাবদা মাছের ডিম ভাজি করেছিলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন এই পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা আগেই দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এলে এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্ট দিলে মাছে যে একটা গন্ধ থাকে, ওই গন্ধ ভাবটা আর থাকে না, গন্ধ ভাবটা চলে যায়। তারপরে আমি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো। তারপরে আমি এখানে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব। তো আমি একটু মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। তো আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এই মশলাগুলো কষানোর জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন এই যে পাবদা মাছের ডিম। এখন আমি এই পাবদা মাছের ডিমগুলোকে সামান্য একটু লবণ দিয়ে হাতে কচলে নিব। খুব ভালোভাবে ডিমগুলোকে হাত দিয়ে কচলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে কচলে নিয়েছি, সামান্য একটু লবণ অ্যাড করেছি। তো আমার মাছ কচলানো শেষ। তারপরে এখন এইদিকে আমার মশলাটাও কষে এসেছে। তো মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন লেগে না যায়। তারপরে আমি এই মশলার মধ্যে যে কচলানো ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম যেন ভেতর দিয়ে লেগে না যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি এখানে আলু কুচি করে রেখেছিলাম 2টা। তো কুচানো আলু আমি দিয়ে দিলাম। কুচানো আলুগুলো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে ডিমের সাথে মিশিয়ে নিব, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই এই ডিম আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও ভালোভাবে কষানো হয়নি। একদম পানিগুলো যখন শুকিয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে ডিম আর আলু খুব ভালোভাবে কষে গিয়েছে। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আরও 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম যে ডিম আর আলু কষে এসেছে। এখন আমি কষানো ডিম আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যারা বেশি ঝাল খেতে চান অবশ্যই কাঁচামরিচগুলো ফেলে দিবেন, মাঝখানে ফেলে দিবেন, তাহলে এই ডিমটা একটু ঝালঝাল হবে। তারপরে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে 15 মিনিট পরে ঢাকনাটা উঠালাম। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও অনেকখানি পানি রয়ে গিয়েছে। এই পানিগুলো একদম টেনে নিতে হবে। টেনে নিয়ে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এই ডিমগুলো। তারপরে এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু এই ডিম আলু ভাজির টেস্ট আরও বেশি বেড়ে যায়। তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আমি তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখি যে পানি শুকিয়ে এসেছে। আর এখানে ডিম আলু ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসছে আর দেখতেই অনেক লোভনীয় লাগছে। তো আমার ডিম আলু ভাজি রান্না করা শেষ। এটা তো অবশ্যই আমি আগেই বলে নিয়েছি এটা পাবদা মাছের ডিম। তো আপনারা কে কে এরকম ডিম আলু ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।